শিল্পপতিরা রমজান মাসে আসবে জাকাতের কাপড় নিয়ে, কখনো চাউল নিয়ে, সেমাই নিয়ে, গোস নিয়ে, ঠিক কিনা বলুন? পচা শাড়ি আনবে 200, ফকিন্নি দাওয়া দিবে 2000। এমন ভিড় মাঝে মধ্যে হয় 2-4টা ফকিন্নি মারাও যায়, আছে না নাই? শিল্পপতির চিন্তা, ভালো মরছে তো মরছে, ফকির নিয়ে না মরছে, ক্ষতি কি? ফকির নিয়ে মরছে। আগামীকালকে মিডিয়াতে আসবে বল্টু চৌধুরী জাকাতের কাপড় নিতে আইসা 2 ফকির নিয়ে মারা গেছে, ভাইরাল হবে। আমাদের নৈতিকতা কোথায় নেমেছে? একটা গরিব অসহায়ের মানুষের হাতে মাত্র 50 টাকা দিলে 2-3টা ক্যামেরা দিয়ে ছবি তুলে ফেসবুক ইউটিউবে না দেওয়া পর্যন্ত তার দান করাই হয় নাই, ঠিক কিনা বলুন? এটাই তো আমাদের চরিত্র। কিন্তু নবী আমার কি শিক্ষা দিয়েছেন লক্ষ্য করুন। নবী আমার আদেশ করেছেন, উম্মত তুমি আল্লাহ রাস্তায় দান করবে, যাকাত দিবে, খয়রাত করবে, ডান হাতে দান করবি যেন তোমার বাম হাত খবর না পায়। সুবহানাল্লাহ। একটা শরীরেই তো একসাথে 2 হাত, ডান হাত। নবী বলেছেন ডান হাতে দান করো, বাম হাত যেন খবর না পায়। আমাদের দান সদকা খয়রাত কি ডান হাত বাম হাতে রয়েছে, না সমাজ আর রাষ্ট্রের ভিতরে প্রচার হচ্ছে? ভাইরাল হইতে হবে, ঠিক না বলুন? একদিকে দেয় আর একদিকে কয় ছবি ভালো করে উঠছে তো, ভালো করে উঠা, কালকে ফেসবুকে না দিলে এটা মানুষ জানবে নাকি আমি দিছি। ফরমালিন কি? তার মানে আমাদের ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। আল ইবাদাতু লিল্লাহি ফাকাদ, আল ইবাদাতু লিরিদাইল্লাহি তাবারাকা ওয়া তাআলা ফাকাদ। আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষও দেখবে, মানুষও শুনবে, মানুষও জানবে, মানুষ প্রচার করবে। এটাই হচ্ছে রিয়া, এটাই হচ্ছে সুমআ, এটাই হচ্ছে লৌকিকতা, যার দ্বারা আমল বরবাদ। আমল কি? এভাবে আমাদের সমাজের অধিকাংশ মানুষের আমল বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু টের পাওয়া। এই শিরকটা কি? ইবাদত সব বরবাদ হয়ে যায়, কিন্তু টের পাবেন কখন জানেন? হাসরের ময়দানে। কখন? হাসরের ময়দানে তো একেবারে লম্বা হয়ে সিরিয়ালে দাঁড়াইবেন আর ভাববেন 50 বছর নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, রোজা রাখছি, কত লক্ষ লক্ষ টাকা গিয়া রোহিঙ্গা গিয়া দান করছি, বন্যার্তদেরকে দান করেছি, আজকে তো আমার সওয়াবের পোটলা হবে বিশাল। কাছে যাইয়া দেখবেন পোটলা পুরাটাই খালি। পোটলা কি? আরে চিন্তা করবেন পোটলা ছেদ হইল কখন? ছেদ তো হাসরের ময়দানে হয় নাই, ওই যে পৃথিবীতেই মানুষও দেখুক জানুক, সেটা চিন্তা করেছ, ছেদ সেখানেই হয়েছে, ওখানে রেখে এসেছ। তাহলে আমাদের 1 নাম্বার কাজ শিরক থেকে বাঁচতে হবে, শিরকে জালি থেকে, শিরকে খাফি থেকে। আল্লাহ সেই কথাটাই বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফল কাম হয়েছে সে যে তার কলবকে পবিত্র করে নিয়েছে 1 নম্বরে শিরক থেকে, 2 নম্বরে কুফর থেকে, 3 নম্বরে বাতিল আকীদা থেকে। বলেন সুবহানাল্লাহ। আর কতক্ষণ? আমরা মূল বিষয়ে 3টা বিষয় ছিল না? মূল 3টা বিষয়ের একটা বিষয় এতক্ষণ আলোচনা শুনেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 2টি বিষয় আর সময় পাচ্ছি না, 12টা 5 হয়ে গেছে। আমার পরে বসছি 1.25 ঘন্টার কাছাকাছি। আমি শুধু তর্জমা করে দিই, কি বলেন? শুধু তর্জমা। 2য় বিষয় আল্লাহ বলেছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহ, আর যে ব্যক্তি তার রবের জিকির করলো, সুবহানাল্লাহ। 1 নম্বরে কল্প পবিত্র করলো, 2 নম্বরে রবের নামে। এখন জিকির, আমাদের বাংলাদেশের মানুষ জিকির বুঝি না, এটা না বললে হয়ই না, আমার খেয়ানত হবে। আমরা কেউ বলি নামাজটাই জিকির, কেউ বলি মৌখিক জিকিরটাই জিকির। আমাদের সমাজে দেখা যায় পীর সাহেবের মুরিদ সকাল বিকাল জিকির করে, মনে করে এইটাই জিকির, ঠিক না বলুন? আপনি একটু মহিলাদের যাওয়ার ব্যবস্থা করে দেন, আর রাস্তা না, ঠিক আছে চলবে, মহিলারা একটু ঘুরে যাক না, বিকল্প যদি পথ থাকে। এখানে আর সুযোগই নেই, মহিলারা বিকল্প পথে যান। মনোযোগ আছে? পীর সাহেবের মুরিদ সকাল বিকাল জিকির করে, মনে করে এটাই জিকির। আবার একদল মানুষ আছে মৌখিক জিকিরকে অস্বীকার করে না। আল্লাহ একটা কাজকে জিকির বলেন নাই, একাধিক কাজকে জিকির বলেছেন। সরাসরি আল্লাহ কোরআনে একাধিক কাজকে জিকির বলেছেন। আমি 4টা জিকির আপনাদের সামনে তুলে ধরি, ডাইরেক্ট কোরআন থেকে, শুনবেন ইনশাআল্লাহ।
এক নম্বরে আল্লাহ কোরআনকে জিকির বলেছেন। সূরাতুল হিজর আয়াত নাম্বার 9 আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই এই কোরআন আমি স্বয়ং নাজিল করেছি আর তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা আয-যিকরা, আয় কোরআন আল কারীম, তার মানে এই কোরআন জিকির আমি আল্লাহ স্বয়ং নাজিল করেছি আর তার হেফাজতের দায়িত্ব ফেরেশতার উপরে ছেড়ে দেই নাই, মানব জাতির উপরে ছেড়ে দেই নাই, জিন জাতির উপরে ছেড়ে দেই নাই। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতি হাতে রেখেছি। এই জন্য কোরআনের মুআজিজা আজ থেকে 1000 বছর পূর্বে আমার নবীর উপরে কোরআন যেভাবে নাজিল হয়েছে, যতটা শব্দে আমার নবী কোরআন তেলাওয়াত করেছেন, আজকে আমার সমাজের 7 বছর বয়সের একটা হাফেজ বাচ্চা অতটা শব্দে কোরআন তেলাওয়াত করেছে। আমার নবী যতটা শব্দে কোরআন তেলাওয়াত করেছেন, 7 বছরের একটা বাচ্চা যদি কোরআনে হাফেজ হয় অতটা শব্দেই কোরআন তেলাওয়াত করে। খন্না সুবহানাল্লাহ। এটা কোরআনের মুআজিজা। শুধু তাই নয়, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, তার অর্থ রেখেছেন। যুগে যুগে কোরআনের সাথে যারা বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ তাদের নাম নিশানা জমিনে মিটিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলুন? স্বৈরাচার টিকতে পারে নাই শুধুমাত্র কোরআনের বিরোধিতা করার কারণে, কোরআনের পাখীদের বিরোধিতা করার কারণে। কোরআনের খাদেম যারা ছিল তাদেরকে জেল খাটানো হয়েছে, তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে, কোরআনের বিরুদ্ধে আচরণ করা হয়েছে। আল্লাহ আজ তাদের নাম নিশানা শুধু নয়, তাদের স্থপতিগুলোকে চুরমার করিয়ে দিচ্ছেন। কোথায় আজ তাদের অহংকার? কোথায় আজ তাদের শক্তি? কোথায় আজ তাদের বড় কথা? তাদের নাম নিশানা নাই। ঠিক কিনা বলুন? এটাই কোরআনের মুআজিজা। এটা কি? ওই যে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমরা যেটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ কোরআনকে জিকির বলেছেন। কি বলেছেন? এবার আসুন, আল্লাহ নামাজকে জিকির বলেছেন। সুবহানাল্লাহ। সূরা তাহা 13 নম্বর 14 নম্বর আয়াত আল্লাহ পয়গম্বর মুসাকে যে কথাটি বলেছেন, وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসা, আমি তোমাকে মনোনীত করেছি, অতঃপর আমার ওই ইবাদত আমি যা ওহী করছি তা তুমি শ্রবণ করো। সুবহানাল্লাহ। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মনোযোগ। আল্লাহ তার কুদরতি জবানে তার ওয়াহদানিয়াতের ঘোষণা কিভাবে দিচ্ছেন? ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই। বলেন সুবহানাল্লাহ। ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তারপর আল্লাহ বলেন, ও মুসা, আমারই ইবাদত করো আর আমার জিকিরার্থে নামাজ কায়েম করো। তাহলে এখানে আল্লাহ নামাজকে কি বলেছেন? দেখি। এবার আসুন, এখানে যে আল্লাহ জিকিরের কথা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি, নিশ্চিত সফল কাম সে যে তার কল্পকে পবিত্র করে নিল এবং রবের নামে জিকির করলো। এখানে জিকিরটা মৌখিক জিকির। বলেন সুবহানাল্লাহ। কারণ ইমামে বাগাবী রাহিমাহুল্লাহ নিজে তাফসীর করেছেন এই আয়াতের, ওয়া যাকারা ইসমা রাব্বি, আই মান যাকারা ইসমা রাব্বিহি বিলিসানিহি সাবাহা ওয়া মাসা, আর যে ব্যক্তি তার মুখে তার জিহ্বার দ্বারা রবের নামের জিকির করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আমার যদি সফল হতে হয়, কি হতে হয়? সবাই তো সফল হতে চাই, নাকি জাহান্নাম ঘুরে টেরে যেতে চান, না ডাইরেক্ট জান্নাতে যেতে চান? তা আমরা যদি ডাইরেক্ট জান্নাতে যেতে হয়, সফল হতে হয়, এক নম্বরে কল্প পবিত্র করতে হবে, 2 নম্বরে রবের নামে জিকির করতে হবে, ফসল্লা 3 নম্বরে নামাজ আদায় করতে হবে। কোন সুবহানাল্লাহ। বাস আমি মোনাজাতের দিকে যাচ্ছি। যে কথাটা না বললেই নয়, মুক্তি যদি পেতে হয়, সফল যদি হতে হয়, আল্লাহর এই কালাম দলিল দিচ্ছে, প্রমাণ দিচ্ছে,
নামাজের বিকল্প নাই। কথা কয় না? নামাজের মুক্তি যদি পেতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হয়, জান্নাতে যেতে হয়, নামাজের বিকল্প। কিন্তু আজ আমাদের আফসোস, আমাদের সমাজ না, এই সমাজ না, প্রতিটি সমাজের 80% বেশি মানুষ বেনামাজি। কত শতাংশ? হুজুর এটা আপনি কেমনি হিসাব দিলেন? আমার কাছে জরিপ আছে, জরিপটা বলবো। প্রতিটা মসজিদে যাবেন, জুমার দিন, জুমার সময়, কালকে তো জুমার দিন জুমার সময় মসজিদ যত বড় হোক আর যত তালা হোক, মসজিদ বারান্দা মুসল্লি দিয়ে প্রায় ভরপুর। রাস্তাও ফজরে 3 জন। আরে এমন মসজিদ আছে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, আর কেউ নাই, আছে না নাই? তাহলে এই চীন, জাপান, মালয়েশিয়া বিদেশি লোকজন আসে জুমা পড়তে, না আমার আপনার সমাজের লোক? কথা বলেন, আমার আপনার সমাজের লোক। তাহলে এই জরিপটাই তো প্রমাণ করে দিচ্ছে যে সমাজের লোক দিয়ে জুমার দিন, জুমার সময় মসজিদ বারান্দা 2 তলা 4 তলা 5 তলা ভরে যায়, ফজরে 1 কাতারও হয় না। তার মানে 80% বেশি মানুষ বেনামাজি। আর বেনামাজির আরেক নামই হচ্ছে নাফরমান। কি? তার মানে প্রতিটি সমাজের 80% বেশি মানুষ নাফরমান। স্বপ্ন দেখি কি ইহকালে শান্তি, পরকালে না, কখনো না। আল্লাহ যে আলো, বাতাস, পানি, খাদ্য, রিজিক দিয়ে বাঁচায় রাখছেন, এটাই তো বেশি। মনে রাখবেন, আমি একটা সূত্র বলে যাচ্ছি, এই সূত্র বলে ইনশাল্লাহ মোনাজাত করছি। একটা পরিবারে বা সমাজে বা রাষ্ট্রে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, শান্তি এগুলো আসে মেজরিটির ভিত্তিতে। কিসের? মেজরিটির ভিত্তিতে। আবার একটি সমাজে, একটা পরিবারে, একটা সমাজে, একটা দেশে গজব, মুসিবত সেটাও আসে মেজরিটির ভিত্তিতে। কিসের? আমি একটু খুলে বলি, মনোযোগ। কোন একটি পরিবার, সমাজ বা দেশের যদি মেজরিটি পিপল আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, ইমানদার হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, শান্তি আসে, বরকত আসে। 2 সাইডটা খারাপ থাকলে তারাও ভাগিদার হয়, তারাও মেজরিটির কারণে কি হয়। ঠিক তেমনই কোন একটি পরিবার, সমাজ, দেশের মেজরিটি পিপল যদি বেদিন হয়, নাফরমান হয়, আল্লাহর পক্ষ থেকে আসে গজব, মুসিবত, বিপদ। 2 সাইডটা ভালো থাকলে তারাও ভাগিদার হয়। তাহলে আজ যে আমরা, আমাদের পরিবার সমাজ থেকে শান্তি উঠে গেছে, শান্তি নাই। কি নাই? আপনার দাদার আমলে, পরদাদার আমলে টাকা ছিল না, পয়সা ছিল না, কোটি কোটি টাকা গনে নাই, লাখ টাকা দামের খাট ছিল না, পালং ছিল না, সোফা ছিল না, এয়ার কন্ডিশন ফ্রিজ ছিল না, ছিল শান্তি। কি ছিল? আজকে হাতে হাতে টাকা, টাকার অভাব নাই, বিল্ডিং 2 তলা 4 তলা 5 তলা, লাখ টাকা দামের খাট আছে, পালং আছে, ফ্রিজ আছে, সোফা আছে, সব আছে, শান্তি নাই। তার কারণ নাফরমানের সংখ্যা বেড়ে গেছে। আমাদের যদি ইহকালে শান্তি পেতে হয়, পরকালে মুক্তি পেতে হয়, প্রতিটি মানুষকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। পারবো ইনশাল্লাহ? আমি আজকে ওয়াদা নিতে চাই, কষ্ট করে ওয়াজ শুনেছেন, এত ওয়াজ শুনে লাভ হবে কি যদি আমাদের পরিবর্তন না আসে? তো যারা নামাজ পড়ি না এমন মানুষের হাত দেখতে চাই। আজকে ওয়াদা করব, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। কারা কারা হাতটা দেখান? নারে তাকবীর, নারে রিসালাত, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তার মানে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা আজকে ওয়াদা করলাম, ওয়াদা আমার সঙ্গে না, আল্লাহর সঙ্গে। যেভাবে জুমায় মসজিদ ভরেন,
ফজরে, জোহরে, আসরে, মাগরিবে 5 ওয়াক্ত নামাজে আমরা মসজিদে ভরপুর হব। আল্লাহ সে কথাই বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চিত সফল কাম সেই যে তার কলবকে পবিত্র করে নিল, তার রবের নামের জিকির করলো এবং নামাজ আদায় করলো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে অধিক প্রাধান্য দিয়েছো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং পরকালই হচ্ছে অতি উত্তম এবং চিরস্থায়ী। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যে সূরাতুল আ'লার 14, 15, 16 এবং 17 4টি আয়াতুল কারিমা থেকে আলোচনা করার, শোনার তৌফিক দিয়েছেন। আমার মতো দুর্বল বান্দাকে সহ আপনাদের প্রত্যেককেই আজকের আলোচনা মনে রেখে আমল করে প্রকৃত সফল হয়ে মৃত্যুবরণ করার তৌফিক তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় যেন ভিক্ষা দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মতো এখানেই ইতি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না, আমরা মোনাজাত করে যাব। জি, সভাপতি সাহেব সমাপনী বক্তব্য দিবেন, তারপরে আমরা ইনশাআল্লাহ মোনাজাত করব। এতক্ষণ কষ্ট করে আলোচনা শুনেছেন, মোনাজাতটাই তো হচ্ছে আসল। মোনাজাত না করে কেউ যাব না। তাবারুকাতের ব্যবস্থা আছে, শৃঙ্খলার সাথে আপনারা প্রত্যেকে তাবারুক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে না না, মোনাজাতের পরে জি আমি বলে দিব। জি, আলহাজ আবু মুসা সাহেব সমাপনী বক্তব্য রাখবেন। একটু চা হবে। সভাপতি সাহেবের বক্তব্য করে হ্যাঁ, হুজুর মোনাজাত দিবেন। ও মোনাজাত দিলে ভালো হবে। তাবারুক আপনাদের হাতে হাতে পৌঁছে আগে দিলে দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মোনাজাতের আগে দিয়ে দিবেন। দেন দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মহল্লাবাসী বুঝলাম না। এবং দূর দূরান্ত থেকে আগত প্রিয় আচ্ছা, কি অনুষ্ঠান জানি না তো। আমাদের প্রধান বক্তা যে বক্তব্য আপনারা শুনেছেন, কোনটা ভালো? এই যে উনি কি পরামর্শ দেয় জিজ্ঞেস করো। আমরা এই প্রধান বক্তার যে বক্তব্য উদাহরণ হিসাবে রাখবো এবং পালন করতে চেষ্টা করবো। তুমি দিয়ে দেবো, উনার বক্তব্য সংক্ষেপে দিবা। আচ্ছা, আমি দিয়ে দেব। আজকে আমার দুবছর নতুন নারী পালন যুব সমাজের উদ্যোগে যে এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছে আমাদের যুবকদের পক্ষ থেকে বলবো আজকে বলে দিব। জিতু, রফিকুল ইসলাম ভূঁইয়া, রাশেদ, বিদুল, মনে করায় দিও। নিরঞ্জন, রাজীব, সোহা, শামীম, রিয়াজ, ঠিক আছে, মনে মনে দোয়া করবো। মানুষের কাছে বললে অন্যরকম হয়। সোহা, আপনাদের যেটা পরামর্শ। আরো অনেকে আছে যারা হ্যাঁ, এই মিলাদের আয়োজন করেছে। উনি বললো যে উনি বলতেছে যে লোক উঠে যাবে। আমার নতুন নারী পাড়ার পক্ষ থেকে আমাদের এই যুবকদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে হ্যাঁ, বা মোনাজাতি দিয়ে দেন, মোনাজাতের সঙ্গে দিয়ে দেন। মুনাজাতের পরে তবরকের ব্যবস্থা আছে, আপনারা তবরক নিয়ে যাবেন এবং সবাই মুনাজাতে অংশগ্রহণ করবেন। এই, এই আলিফ, আশীর্বাদ ব্যক্ত করে আব্বাস সাহেবের পক্ষ থেকে আমি আমার অনুমতি বক্তব্য আছে শেষ কালকে করছি। দাওয়াত দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কত বারাকাতুহু। মানুষকে আমি দাওয়াত দিব, অনুমতি আছে। ঠিক আছে, মোনাজাত হয়ে যাবে। দুটি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। আগামীকাল বাদে জুমা আমাদের দরবার আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফে আমার দাদা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী রাহিমাহুল্লাহ এবং বাবাজান আল্লামা নেসার আহমদ আব্বাসী রহমতুল্লাহ উভয়ের ইসালে সওয়াব মাহফিল বাদে জুমা আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফে আমাদের পক্ষ থেকে, দরবারের পক্ষ থেকে আপনাদের সকলের দাওয়াত, যা বাদে জুমা চলে যাবেন। আরেকটি দাওয়াত 14 ফেব্রুয়ারি শবে বরাত আপনাদের ভোকেশনাল মাঠে, না যেটা হয়ে থাকে প্রতি বছর ভোকেশনাল মাঠে হয়ে থাকে,
মুর্দাগানদের ইসালে সব উদ্দেশ্য মাহফিল হয়। আমার ভাই আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জোনপুরি উনি পরিচালনা করেন মোনাজাত। এবছর শবে বরাতে ইনশাল্লাহ রাতে আলী আহমদ চুনকা ঈদগাহ ওখানে আয়োজন করা হয়েছে। আপনাদের সবাইকে দাওয়াত ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকেরই তো আত্মীয় স্বজন, কারো কবরবাসী হয়েছে, কারো হবে, আমাদেরকেও যেতে হবে। আমরা এই ধারাবাহিকতাটা যখন ধরে রাখবো আমাদের জন্য অন্যরা যাবে ইনশাল্লাহ। জি, তাহলে মোনাজাত হয়ে যাবে। জি জি, আমরা মোনাজাতের পূর্বে দরুদ সালাম পাঠ করব, তারপর ইনশাল্লাহ মোনাজাত করব। সাল্লাল্লাহ صلى